সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 2 নিয়ে। আজকে কিন্তু আমরা করব, দেখো এই যে দেদত্ত মুখার্জির যে গ্রেডেড অ্যাকাউন্টেন্সির প্রবলেম বইটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা করব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের দুটো প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন। তো খুব ভালো করে তোমরা কিন্তু অঙ্ক দুটো দেখবে। আগের ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে কিন্তু আমরা পুরো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেখিয়েছিলাম। এই যে দেখো, মনে আছে আশা করি তোমাদের 19-এর দাগের অঙ্কটা দেখবে আমি তোমাদেরকে সলিউশন করে দেখিয়েছিলাম এবং দেখবে ঠিক তার পাশের পেজে এইখানে দেখবে আমি 22 এই অঙ্কটাও কিন্তু সলিউশন করে দেখিয়েছিলাম। আজকের আমরা কোন অঙ্ক করব, দেখো এই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো 19 আর 22, তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তার কারণ পার্ট 1 না দেখলে আজকের পার্ট 2 কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করব। আজকের কিন্তু আমরা করব এই দেখো এই যে 21-এর অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো এই 21-এর দাগের অঙ্কটা করব এবং তার পরের পেজের আমি 23-এর দাগের অঙ্কটা কিন্তু করব। তো দেখো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 21-এর দাগের অঙ্কতে। তো দেখো আমরা 21-এর দাগের এই অঙ্কটা করব। দেখি 21-এর দাগের অঙ্কতে আমাদের কাছে ঠিক কী কী বলে দিয়েছে। তো দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে একটা রিসিপ্টার পেমেন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং সেখান থেকে এই দেখো রিসিপ্টার পেমেন্টগুলো রয়েছে এবং সেখান থেকে আমাকে কি করতে হবে, একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড কত বলে দিয়েছে, 31 ডিসেম্বর 2023। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 31 ডিসেম্বর 2023। তাহলে চলো সেটাকে আমি আগে লিখে নিই। হ্যাঁ, এই যে দেখো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর মানে 31/12/2023, এটা কিন্তু একটু লিখে নেবে, ঠিক আছে? আর এই অঙ্কতে কিছু কিছু জিনিস দেখবে আমি এখানে অলরেডি লিখে রেখে দিয়েছি, শুধু যেগুলো মেন মেন ইম্পর্ট্যান্ট জিনিস সেইগুলোকে আমি লিখবো এবং তোমাদেরকে আমি বুঝিয়েও দেবো যে কেন কি লিখেছি, কোথায় লেখা উচিত, সেগুলো আমি তোমাদের বুঝিয়েও দেবো। তো দেখো 21-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো এখানে কিছু পেমেন্ট রয়েছে যেগুলোকে আমরা কোন দিকে লিখবো, এক্সপেন্ডিচারের দিকে মানে এই দিকে, আর রিসিপ্টেরগুলোকে আমি কোন দিকে লিখবো, এই দিকে, ইনকামের দিকে, ঠিক আছে? অ্যাডিশনাল ইনফরমেশানে আসি। অ্যাডিশনাল ইনফরমেশানে দেখবে কি কি বলে দিয়েছে, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, দেখবে সাবস্ক্রিপশন সম্পর্কে কিছু একটা বলেছে, আমি এখানে তাহলে দাগ মেরে রাখি। যখন সাবস্ক্রিপশন করব তখন আমি খুব ভালো করে এই জায়গাগুলো পড়বো, ঠিক আছে? তারপরে করব। তারপরে দেখো ডোনেশান সম্পর্কে কিছু একটা বলেছে, 40% ডোনেশান, ডোনেশানের পাশে আমি একটা টিক মেরে রাখি। তারপরে দেখো বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন করতে বলে দিয়েছে স্পোর্টস ইকুইপমেন্টের ওপর, তাহলে এই দেখো স্পোর্টস ইকুইপমেন্টের পাশে আমি টিক মারলাম। তাহলে এই টিক মারার কাজগুলো যখন আমি করব তখন একটু খুব ভালো করে খেয়াল করে বুঝে বুঝে করব, ঠিক আছে? এবারে যেগুলো টিক মারিনি সেইগুলোকে আমাদের তাহলে লিখে ফেলতে হবে। তো এখানে আমরা কোন কোন জিনিসগুলো লিখবো তোমাদেরকে আমি দেখবে আগের ভিডিওতেই বলেছিলাম, যেগুলো রেভিনিউ ইনকাম বা রেভিনিউ এক্সপেন্ডিচার সেগুলোকেই লিখবো, ঠিক আছে? ক্যাপিটাল ইনকাম মানে বড় ইনকাম বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বড় এক্সপেন্ডিচার লিখবো না, ছোটোখাটো ইনকাম আর এক্সপেন্ডিচারকে লিখবো। যেমন আমি কি লিখবো, স্যালারি লিখবো 45,000, রিপেয়ার লিখবো 15,000, স্পোর্টস ইকুইপমেন্ট একটা সম্পত্তি অ্যাসেট, এটা কিন্তু লিখবো না। কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের ওপর ডেপ্রিসিয়েশন যেটা করতে বলেছে সেটা কিন্তু করবো, ঠিক আছে? স্পোর্টস ইকুইপমেন্ট লিখবো না, মিসলেনিয়াস এক্সপেন্সেস লিখবো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম লিখবো। তাহলে কী কী লিখবো বললাম, স্যালারি, রিপেয়ার, মিসলেনিয়াস এক্সপেন্সেস আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে আমি যে কটা বললাম সেগুলোকে আমি কোন দিকে লিখবো, পেমেন্ট বলে আছে বলে আমরা লিখবো সেগুলোকে কোন দিকে, ঠিক উল্টো দিকে মানে এক্সপেন্ডিচারের দিকে। এই দেখো দেখো আমি যে কটা বললাম দেখো সেই কটা কিন্তু আমি লিখে নিয়েছি। এইবারে যেটা ডেপ্রিসিয়েশন বলেছে সেটা দেখি। এই যে স্পোর্টস ইকুইপমেন্টের ওপর ডেপ্রিসিয়েশন বলেছে, দেখো স্পোর্টস ইকুইপমেন্ট কত লেখা রয়েছে খুব ভালো করে তোমরা যদি দেখো, স্পোর্টস ইকুইপমেন্ট 1.5 লক্ষ, তার উপরে ডেপ্রিসিয়েশনটা কত করতে বলেছে, 10%, তাহলে সেটা আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি বলে লিখবো কিন্তু টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, ঠিক আছে? স্পোর্টস ইকুইপমেন্ট, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, তাহলে 1.5 লক্ষ, তার উপর আমি কত করব, 10% করলে কত হবে, হবে কিন্তু 15,000। আশা করি বুঝতে পারলে তোমরা ব্যাপারটা।
তাহলে এই আমাদের কি হয়ে গেল, এই আমাদের কিন্তু হয়ে গেল এক্সপেন্ডিচারের দিকগুলো কমপ্লিট। এক্সপেন্ডিচারে কিন্তু আর বিশেষ কিছু আমাদের করার নেই। এবারে যেগুলো রয়েছে ইনকামে, চলো আমরা ইনকামে দেখি তো কী কী বলে দিয়েছে, ইনকামের দিকটা দেখি। দেখো আমি তোমাদেরকে বলেছি অ্যাসেট লিখবে না, এখানে দেখো বলে দিয়েছে ইন হ্যান্ড মানে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড লিখবো না। ব্যাংক মানে ব্যাংক ব্যালেন্স লিখবো না, সম্পত্তি লিখবো না। এই সাইডেও তাই কিন্তু ইন হ্যান্ড মানে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক লিখবো না, কারণ এগুলো সম্পত্তি। অ্যাসেট অঙ্কের মধ্যে আসে না, ঠিক আছে। সাবস্ক্রিপশন এটা কিন্তু হলো একটা রেভিনিউ ইনকাম, এটা লিখবো। এবারে খুব ভালো করে দেখো, এখানে সাবস্ক্রিপশন 3টে ইয়ারের দিয়েছে, দেখো 2022, 23, 24। তো দেখো আমরা কোন বছরে অঙ্কটা করছি, 31 ডিসেম্বর 2023, তার মানে এটা 2023 সালের অঙ্ক হচ্ছে। তাহলে আমরা শুধু এখানে তাহলে 2023-এর সাবস্ক্রিপশনটাকেই লিখবো। কত রয়েছে, 1 লক্ষ টাকা। চলো আমি সেটাকেই লিখি, 1 লক্ষ টাকা। বোঝা গেল, 1 লক্ষ টাকার সাবস্ক্রিপশন, চলো আমি লিখে দিয়েছি। এইবারে অঙ্কটায় একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে দেখবে। আগের ভিডিওটা তোমরা আশা করি দেখেছো, আর এখনকার ভিডিওটাও দেখছো। দেখো এখন আজকের এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করব, সেই অঙ্ক তো দেখো সাবস্ক্রিপশন 3টে ইয়ারের দেখো দিয়ে দিয়েছে, 2022, 23 এবং 24, 3টে ইয়ারের দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। কিন্তু আগের যে অঙ্কটা আমি করেছিলাম মানে আগের ভিডিওতে পার্ট 1-এ, সেই অঙ্কটা তোমরা একবার দেখো, এই যে 19-এর দাগে, সেখানে কিন্তু দেখবে সাবস্ক্রিপশন 3টে ইয়ারের কিন্তু আলাদা আলাদা করে দেয়নি। আগের অঙ্কটায় দেখবে একটাই দেখবে সাবস্ক্রিপশন বলে লেখা ছিল, একটাই। আর এই অঙ্কে দেখবে সাবস্ক্রিপশন কি করা রয়েছে, এই অঙ্কে দেখবে সাবস্ক্রিপশন কিন্তু 3টে আলাদা আলাদা ভাগে ভাগ করা রয়েছে। তাহলে দুটোর বেলায় ট্রিটমেন্ট আলাদা আলাদা হবে। দেখবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, যে দেখো যখন সাবস্ক্রিপশন এই রকম অবস্থায় থাকবে, মানে একটা, দেখো সাবস্ক্রিপশন এখানে একটাই লেখা রয়েছে, 3টে ইয়ারের তো আলাদা আলাদা করে দেওয়া নেই, তাই না। যখন এরকম অবস্থায় থাকবে তখন আমরা কি করব, এটাও দেখো 2023-এরই অঙ্ক ছিল, তখন আমরা কি করব, যেটা 2023-এর সাবস্ক্রিপশন সেটাকে আমরা এর মধ্যে জুড়ে নেব। মানে কি জুড়ে নেব, মানে অ্যাড করে নেব। আর যেটা 2023-এর সাবস্ক্রিপশন নয় সেটাকে আমি কি করব, এই জায়গাটা থেকে বাদ দিয়ে দেব। কি করব, বাদ দিয়ে দেবো। বোঝা গেল। তাহলে যেটা 2023-এর সাবস্ক্রিপশন হবে সেটাকে এর মধ্যে জুড়ে নেব, যেটা 2023-এর সাবস্ক্রিপশন নয় সেটাকে আমি কি করব, এখান থেকে বিয়োগ করে বাদ দিয়ে দেব, যখন সাবস্ক্রিপশন একটাই লেখা থাকবে। কিন্তু এখানে দেখবে সাবস্ক্রিপশন একটু অন্যভাবে রয়েছে, 3টে ইয়ারে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, যেটা আমি দেখো এই অঙ্কটা 2023-এর অঙ্ক, তাই তো 2023-এর, তাহলে খুব ভালো করে বুঝবে, যেহেতু 23-এর অঙ্ক, তাহলে 2023-এর সাবস্ক্রিপশানগুলোকে আমি অঙ্কের মধ্যে আনবো, যেগুলো 2023-এর সাবস্ক্রিপশান সেগুলোকে আমি অঙ্কের মধ্যে জুড়ে নেব। কিন্তু যেগুলো 2023-এর সাবস্ক্রিপশান নয় সেগুলোকে কিন্তু আমি মাইনাস করব না। বোঝা গেল, মাইনাস করব না। আগের বারে আমি বললাম মাইনাস করব, এবারে কিন্তু মাইনাস করব না। এবারে আমি কি করব, সেটাকে অঙ্কের মধ্যে লিখবই না, মানে পাত্তাই দেব না, আমি পাত্তাই দেব না, আমি অঙ্কের মধ্যে আনবই না। তাহলে যেটা 2023-এর সাবস্ক্রিপশান সেটাকে আমি অঙ্কের মধ্যে আনবো, মানে যোগ করে নেব, জুড়ে নেব। যেটা 2023-এর সাবস্ক্রিপশান নয় সেটাকে আমি অঙ্কের মধ্যে আনবই না, তাকে পাত্তাই দেব না, ঠিক আছে, তাকে আমি অঙ্কের মধ্যে আনবই না। কিন্তু আগের বারেরটা আবারও বলছি, এইখানে যেহেতু খুব ভালো করে দেখবে সাবস্ক্রিপশান 3টে ভাগে ভাগ করা ছিল না, তাই জন্য যেটা এবছরের সাবস্ক্রিপশান তাকে যোগ করব, যেটা এবছরের সাবস্ক্রিপশান নয় তাকে বিয়োগ করব। শুধু বিয়োগটা কিন্তু এইবারে করব না, এখানে যখন অঙ্ক করব বিয়োগ করব না, ঠিক আছে, এটা শুধু একটু মনে রাখবে। তাহলে দেখো 2023-এর সাবস্ক্রিপশন কত, 1 লাখ টাকা আমি লিখেছি। তারপরে দেখো এবারে অ্যাডিশনাল ইনফরমেশানে ভালো করে দেখবে, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ফর 2023-এর সাবস্ক্রিপশন 20,000 লিখবো, ঠিক আছে। কারণটা তোমরা বুঝতে পারলে আমি কেন লিখবো, কারণ 2023-এর অঙ্ক, 2023-এর যা জিনিস আমি লিখবো। আবার দেখো সাবস্ক্রিপশন রিসিভড ইন 2022-এ রিসিভ করেছি ফর দ্য ইয়ার 2023, কিন্তু সাবস্ক্রিপশানটা তো 2023-এর। রিসিভ যে বছরেই হোক না কেন, সাবস্ক্রিপশানটা কোন বছরের, ফর দ্য ইয়ার 2023,
ঠিক আছে, 2023-এর আগে যে ফর মানে যে ইয়ারের আগে থাকবে ফর, সেই ইয়ারের সাবস্ক্রিপশন হলো এইটা, বোঝা গেল? যে ইয়ারের আগে থাকবে ফর সেটাই হলো সাবস্ক্রিপশন, ঠিক আছে? তাহলে দেখো এই টাকাটাও তার মানে 2023-এর সাবস্ক্রিপশন, এই টাকাটাও হলো কিন্তু 2023-এর সাবস্ক্রিপশন। তাহলে এই দুটোকেই আমরা অঙ্কের মধ্যে আনবো, যোগ করব, ঠিক আছে? তা চলো আমরা করে ফেলি। তাহলে এই টাকাটা হলো দেখো আউটস্ট্যান্ডিং ফর 2023, আর এই টাকাটা হলো অ্যাডভান্স ফর 2023। তাহলে চলো আমরা লিখে ফেলি এক এক করে। দেখো আমি প্রথমে কি লিখবো, লিখবো কিন্তু অ্যাড, কি লিখবো, আউটস্ট্যান্ডিং ফর কত, 2023, ঠিক আছে? কত টাকা তোমরাই বলো, ভালো করে দেখে বলবে, 20,000 টাকা। তো চলো আমি লিখবো, ঠিক আছে? তারপরে দেখবে আরেকটাও, সেটাও কিন্তু অ্যাডভান্স নেওয়া হয়েছে ফর 2023। তাহলে আবার আমি লিখবো অ্যাডভান্স নেওয়া হয়েছিল 2022-এ, কিন্তু কোন ইয়ারের জন্য, 2023-এর জন্য। অ্যাডভান্স ফর 2023, সেক্ষেত্রে টাকাটা দেখো কত, 10,000। তাহলে 2023-এর টাকাগুলোকে আমরা সব যোগ করে নেব। তাহলে দেখো এখানে কত হবে আমার, 1,30,000 টাকা, তাই না? 1,30,000 এই আমাদের হয়ে গেল, সাবস্ক্রিপশনের ব্যাপারটা মিটে গেল। তারপরে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে। দেখো এইবারে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো বলে দিয়েছে বি এর দাগের, এই যে বি এর দাগের পয়েন্টে 40% অফ ডোনেশন ক্যাপিটালাইজড, মানে ডোনেশনের যে টাকাটা রয়েছে না, এই দেখো ডোনেশনের টাকা কই, এই দেখো ডোনেশনের যে টাকাটা রয়েছে, অর্থাৎ এই যে 60,000-এর 40%কে বড় ইনকাম হিসেবে দেখানো হচ্ছে। তার মানে বাকি যে 60% রয়েছে সেটাকে ছোট ইনকাম হিসেবে দেখানো হচ্ছে, তাই না? তাহলে চলো এটাকেও আমরা কি বলে লিখবো, তাহলে 60%টা হলো রেভিনিউ ইনকাম, তাহলে আমরা ডোনেশন বলে লিখবো। ডোনেশনের টাকাটা কত বলো, 60,000, তার 60% হলো তার মানে ছোট ইনকাম, ঠিক আছে? তাহলে তার 60% কত হবে, হবে কিন্তু 36,000। আশা করি বুঝতে পারলে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, আর তো কিছুই নেই। দেখো আর এখানে যেগুলো আছে দেখো আমি দেখে দেখে টুকে ফেলেছি, এগুলো সব রেভিনিউ ইনকাম। এই যেমন দেখো এই যে দেখো তোমাদের কি বলে দিয়েছে, আচ্ছা অ্যাডমিশন ফিস 20,000, এই অ্যাডমিশন ফিসকে তুমি ছোট ইনকাম হিসেবেও ভাবতে পারো, আবার বড় ইনকাম হিসেবেও ভাবতে পারো, যা ইচ্ছা তোমার। এখানে যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশনে কিছুই বলেনি অ্যাডমিশন ফিস সম্পর্কে, তো তুমি এটাকে অঙ্কের মধ্যে লিখতেও পারো রেভিনিউ ইনকাম হিসেবে ভেবে, আবার ক্যাপিটাল ইনকাম হিসেবে ভাবলে তুমি নাও লিখতে পারো। তো আমি কি করেছি, আমি এটাকে ক্যাপিটাল ইনকাম হিসেবে ভেবেছি, ঠিক আছে? আমি কি করেছি, এটাকে ক্যাপিটাল ইনকাম হিসেবে ভেবেছি, তাই জন্য অঙ্কের মধ্যে আমি লিখছি না, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো এইটা দেখো খুব ভালো করে, এটাকে আমি লিখবো ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, সেল অফ ওল্ড নিউজ পেপার, এগুলোকে কিন্তু আমি লিখবো রেভিনিউ ইনকাম। তো দেখো আমি এগুলোকে যথারীতি এখানে লিখে দিয়েছি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবার জাস্ট আমরা একটু যোগ বিয়োগ করবো, করলেই হয়ে যাবে। তো দেখো এখানে, তো এই আমাদের এবার যোগ বিয়োগ করার পালা। তো চলো আমি এইগুলোকে সব যোগ বিয়োগ করব। এইগুলোকে সব আমরা যোগ করলে কত পাবো বলো তো? পাবো কিন্তু 1,76,000, ঠিক আছে? 1,76,000, ঠিক আছে? 1,76,000। এবার এই 1,76,000 থেকে কী করবো, আমি এইগুলোকে সব মাইনাস করব। তাহলে এগুলোকে মাইনাস করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 71,000, মানে 71,000 পাবো। এবং এর বরাবরে আমরা কি লিখবো, টু সারপ্লাস বলে, টু সারপ্লাস, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগেরটা শেষ, 21-এর দাগেরটা। এইবারে আমরা চলে যাব এর পরের অঙ্কটায়। তো দেখো এবারে আমরা করব 23-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে ওই একইভাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলেছে, এবং ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2023। তো এটাকে চলো আগে আমি লিখে নেবো 31/12/2023। তো দেখো আমি এখানে লিখবো 31/12/2023, ফর দ্য ইয়ার এন্ডেডটা কিন্তু লিখে নেব। এরপরে দেখো তোমরা অঙ্কের মধ্যে কি কি বলে দিয়েছে, এখানে দেখবে অনেকগুলো দেখবে পেমেন্টের দিক বলেছে। দেখো পেমেন্টের দিকে অনেক কিছু রয়েছে, সেগুলোকে আমরা কোন দিকে লিখবো, এক্সপেন্ডিচারের দিকে, মানে উল্টো দিকে, এই সাইডে লিখবো। আর রিসিপ্টের দিকেরগুলো কোন দিকে লিখবো, আমরা কোন দিকে লিখবো বলো, লিখবো কিন্তু ইনকামের দিকে।
এবারে দেখি এখানে কি কি জিনিস বলে দিয়েছে। প্রথমত এখানে দেখবে বলে দিয়েছে, আমি যদি ইনফরমেশনে আসি, অ্যাডিশনাল ইনফরমেশনে, দ্য ক্লাব হ্যাজ 500 মেম্বার্স অ্যান্ড ইচ পেইং অ্যানুয়াল সাবস্ক্রিপশন সম্পর্কে কিছু একটা বলেছে। আমি এখানে রাইট মেরে রাখি, যখন সাবস্ক্রিপশন করব খুব ভালো করে খেয়াল করে এগুলো আমরা কিন্তু করব, ঠিক আছে, সাবস্ক্রিপশন যখন করব। আচ্ছা, আর কি কি বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে, কত 1000 টাকা। এবং দেখবে এখানে বিল্ডিং বলে দিয়েছে 1/1/2023 বিল্ডিংয়ের ভ্যালু হলো 1 লাখ, ফার্নিচারের ভ্যালু 20,000 এবং তার উপর ডেপ্রিসিয়েশন করতে বলে দিয়েছে কত 10%। তো এগুলো আমরা তো করবই। তো খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, তাহলে স্যালারিতে আমাদের একটা আউটস্ট্যান্ডিং বলে দিয়েছে এবং এখানে ডেপ্রিসিয়েশন করতে হবে। তাছাড়া এই যে দেখো জেনারেল এক্সপেন্সেস যা আছে দেখে দেখে টুকবো, ইলেকট্রিক চার্জেস যা আছে দেখে দেখে টুকবো, নিউজ পেপার টুকবো দেখে দেখে, রিপেয়ার অফ ক্যারাম বোর্ড দেখে দেখে টুকবো, ঠিক আছে, মেনটেনেন্স এক্সপেন্সেস অফ ক্লাব হল দেখে দেখে টুকবো, কিন্তু ব্যাংক ব্যালেন্স ক্যাশ ব্যালেন্সকে লিখবো না, কারণ এগুলো হলো অ্যাসেট, ঠিক আছে। আর স্যালারি কত রয়েছে দেখো 14,000, যেহেতু দেখো এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি কত বলে দিয়েছে 1,000, তাহলে আমরা এই 1,000 টাকা কী করবো, তাহলে বলো আমরা এই 1,000 টাকায় কী করবো, যেহেতু দেখো বলে দিয়েছি আউটস্ট্যান্ডিং থাকলে আমাদের কী করতে হয়, অ্যাড করতে হয় 1,000, তাহলে স্যালারি 14,000 রয়েছে, আরও 1,000 আমি কী করবো, অ্যাড করব। চলো সেই অ্যাড আমরা করে ফেলি। তাহলে দেখো স্যালারি কত রয়েছে, রয়েছে কিন্তু তোমরা দেখতে পেয়েছো 14,000, তার সঙ্গে আমি কি করব, অ্যাড করব, তাকে আমরা কি বলবো, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং, তাহলে 1000, তাহলে এখানে কত হবে, হবে কিন্তু 15,000, ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখি যেগুলো তোমাদেরকে আমি বললাম দেখে দেখে টুকবো, এগুলোর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কিছুই নেই, ঠিক আছে, অথচ এগুলো সব এক একটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার। যেমন এই যে দেখো জেনারেল এক্সপেন্সেস, ইলেকট্রিক চার্জেস, নিউজ পেপার, রিপেয়ার অফ ক্যারাম বোর্ড, মেনটেনেন্স এক্সপেন্সেস, এগুলো যা আছে দেখে দেখে আমি কী করবো, এদেরকে জাস্ট দেখবো আর টুকবো। তো অলরেডি আমি টুকে রেখেছি, অলরেডি দেখো আমার টোকার কাজটা হয়ে গেছে, আমি দেখো এগুলো টুকে রেখেছি, ঠিক আছে। এইবারে আর একটা কিন্তু এক্সপেন্সেস আমাদের রয়েছে, সেটা হলো ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন এখানে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো ডেপ্রিসিয়েশন আমাদের এখানে বলেছে, দেখো বলে দিয়েছে বিল্ডিং অ্যান্ড ফার্নিচারের ওপর 10% ডেপ্রিসিয়েশন করতে। এবারে দেখো বিল্ডিংয়ের ভ্যালু কত 1 লাখ, ফার্নিচারের ভ্যালু কত 20,000, তার উপর আমি কি করব 10% ডেপ্রিসিয়েশন করব। তাহলে টু ডেপ্রিসিয়েশন আমি করব, তাহলে কার কার ওপরে করব, খুব ভালো করে কিন্তু দেখবে। এক আমি করব বিল্ডিংয়ের ওপরে, ঠিক আছে, বিল্ডিংয়ের ভ্যালু কত 1 লক্ষ, তার উপর আমি কি করব 10%, অর্থাৎ কত হবে, এর ওপর 10% করলে হবে কিন্তু আমার 10,000, ঠিক আছে। এবং তারপরের দেখো যে ডেপ্রিসিয়েশনটা রয়েছে সেটা কিন্তু ফার্নিচারের ওপরে রয়েছে, ফার্নিচার কত রয়েছে 20,000, তার উপরে আবার আমি করব কি 10% করলে কত হবে, হবে কিন্তু 2,000, ঠিক আছে। তাহলে এটাকে আমি যোগ করে একেবারে আমি এই সাইডে পাঠিয়ে দেবো, তাহলে কত হবে, হবে 12,000, বোঝা গেল। এই হয়ে গেল ডেপ্রিসিয়েশন। এইবারে ইনকাম কি কি রয়েছে আমরা দেখি। ইনকাম খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো সাবস্ক্রিপশানের দেখবে 3টে ইয়ার দেওয়া রয়েছে, দেখো 2022, 23, 24, আমরা অঙ্কটা করছি দেখো 2023-এর, তাহলে আমরা 23-এর টাকাটাকেই কিন্তু লিখবো কত 10,000-কে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে আমি আগের অঙ্কটাতেই বললাম, যেহেতু সাবস্ক্রিপশানে 3টে ইয়ার দিয়ে দেওয়া রয়েছে, তাহলে আমরা করছি 2023-এর অঙ্ক, তাহলে 2023-এর সাবস্ক্রিপশানকে লিখবো, আর যেটা 2023-এর সাবস্ক্রিপশান নয় সেটাকে অঙ্কের মধ্যে আনবই না, পুরো বাদ, মানে অঙ্কের মধ্যে আমি লিখবই না, বোঝা গেল, আমি অঙ্কের মধ্যে কি লিখবই না, ঠিক আছে। তো দেখো এখানে এবারে আদার ইনফরমেশনে কি বলে দিয়েছে, দ্য ক্লাব হ্যাজ 500 মেম্বার্স, 500 জন মেম্বার রয়েছে, প্রত্যেকে ইচ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন 25 টাকা, প্রত্যেকে কত টাকা করে সাবস্ক্রিপশন দিচ্ছে 25 টাকা। 500 জন মেম্বার প্রত্যেকে যদি 25 টাকা করে সাবস্ক্রিপশান দেয়, তাহলে সাবস্ক্রিপশান মানে চাঁদা কত ওঠা উচিত, 500 জন মেম্বার, ঠিক আছে। আমি যদি এই সাইডটায় করি তাহলে তোমরা খুব ভালো করে দেখবে, দেখো 500 জন মেম্বার, এক একজন যদি আমায় চাঁদা দিচ্ছে কত টাকা করে 25 টাকা করে, তাহলে চাঁদা ওঠা উচিত কত 12,500,
ওঠা উচিত 12,500, কিন্তু চাঁদা উঠেছে কত? 2023 সালের চাঁদাটা কত? দেখো 2023 সালের চাঁদাটা দেখো এখানে লেখাই আছে, দেখো 2023 সালে চাঁদা উঠেছে 10,000, ওঠা উচিত ছিল 12,500, উঠেছে কত? 10,000, তাই না? তাহলে এখনও 2,500 টাকা ওঠা বাকি আছে। বাকিকে আমরা কি বলি? আউটস্ট্যান্ডিং। আর আউটস্ট্যান্ডিংকে কি করতে হয়? অ্যাড করতে হয়, তাই না? তাহলে অ্যাড করব আমরা আউটস্ট্যান্ডিং। তাহলে বাকি আছে কত? 2,500। যেহেতু বাকিকে আমরা ইংলিশে কি বলি? আউটস্ট্যান্ডিং। আর আউটস্ট্যান্ডিংকে করতে হয় কি? করতে হয় অ্যাড, তাই জন্য অ্যাড করলাম। করে কত হচ্ছে? হবে কিন্তু 12,500। ওকে, এই হয়ে গেল। আচ্ছা দেখি আর কি বলে দিয়েছে সাবস্ক্রিপশন সম্পর্কে, একটু আমরা দেখি। খুব ভালো করে দেখবে। দেখো, সাবস্ক্রিপশান আউটস্ট্যান্ডিং অন 31/12/2022 3,000 টাকা। তাহলে 2022-এর সাবস্ক্রিপশান বাকি রয়েছে 3,000 টাকা। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি? যেটা 2023-এর সেইটাকে লিখবো, আর যেটা 2023-এর নয় সেটাকে আমি অঙ্কের মধ্যে আনবই না। মানে আমি 3,000টাকে অঙ্কের মধ্যে আনবই না, পাত্তাই দেব না, ঠিক আছে? কিন্তু যদি সাবস্ক্রিপশান এই রকম দেওয়া থাকতো, দেখে নাও, যদি এই রকম দেওয়া থাকতো, আগের ভিডিওতে আমি যে অঙ্কটা করিয়েছিলাম এরকম, তাও সাবস্ক্রিপশান এরকম একটা দেওয়া রয়েছে, 3টে ইয়ার করে দেওয়া নেই, এরকম একটা দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমাকে যেটা এই ইয়ারের নয়, মানে 2022-এর, সেটাকে কিন্তু এখান থেকে আমায় মাইনাস করতে হতো। কিন্তু এই অঙ্কতে আমি মাইনাস করব না। কারণটা তোমরা বুঝতে পারলে, কখন মাইনাস করতে হবে আর কখন মাইনাস করতে হবে না, বুঝতে পারলে তো? চলো, তাহলে এই যে 3,000 টাকা, এটাকে আমি অঙ্কের মধ্যে আনবো না। কিন্তু সাবস্ক্রিপশন যদি একটা লেখা থাকতো তাহলে কিন্তু আমি অঙ্ক থেকে বিয়োগ করতাম, ঠিক আছে? চলো, তাহলে এই আমাদের হয়ে গেল। আচ্ছা, আর দেখি আমাদের কি কি ইনকাম হয়েছে, রেভিনিউ ইনকাম। এই যেমন দেখো, সেল অফ নিউজ পেপার লিখবো, মিসলেনিয়াস রিসিপ্ট লিখবো, রেন্ট রিসিপ্ট ফ্রম ক্লাব হল লিখবো, তাই না? দেখো আমি অলরেডি এগুলো লিখেও রেখেছি, দেখো এই যে এগুলো দেখো আমি লিখেও রেখেছি। তাহলে ব্যাস, আর তো কিছু করার নেই। এবারে জাস্ট আমরা যোগ বিয়োগ করব, শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমি এটাকে যোগ করছি। দেখো আমি আগে এই সাইডগুলোকে যোগ করি। হ্যাঁ, এই সাইডগুলোকে আমি দেখো যোগ করলে কত পাবো বলো তো? পাবো কিন্তু তোমার 55,000, তাই তো? তাহলে চলো আমি এখানে লিখছি 55,000। এই হলো 55,000। এবার এই 55,000 থেকে আমি কি করব? বিয়োগ করব। কাদেরকে বিয়োগ করবো? এই যে দেখো, 15,000, 3,000, 2,000, 3,500, 6,000, 11,000, 12,000। বিয়োগ করলে আমি কত পাবো? পাবো কিন্তু 2,500। ঠিক আছে, কত পাবো? 2,500। এবং এর বরাবরে আমরা কি লিখবো? 2 সারপ্লাস। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক, শেষ।